পবিত্র রমজান মাস উপলক্ষে উত্তর কলকাতার জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে এবং শিয়ালদায় বড়বাজার অটো রিক্সা ইউনিয়নের এক বিশেষ উদ্যোগে আজ এক বর্ণাঢ্য দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হলো। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধন সুদৃঢ় করতে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় জনমানসে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের গুরুত্ব বৃদ্ধি করেন বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, বজবজের বিধায়ক অশোক দেব, স্থানীয় পৌর প্রতিনিধি মহেশ শর্মা, মেম্বার অব বোরো এবং উত্তর কলকাতার জেলার আইএনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দার, বাঘিনী বাহিনীর সম্পাদক অসিত বরণ সরকার, উত্তর কলকাতার জেলার আইএনটিটিউসির সম্পাদক বিশ্বজিৎ দাশগুপ্ত। অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনার মূলে ছিলেন উত্তর কলকাতার জেলার আইএনটিটিউসির সম্পাদক অসীম ধর, তার তত্ত্বাবধান এবং শিয়ালদায় বড়বাজার অটোরিকশা ইউনিয়নের নেতা তথা উত্তর কলকাতার জেলার আইএনটিটিউসি কমিটি মেম্বার মিঠু দাস, রুট কমিটির সেক্রেটারি বিপ্লব দাস এবং ইউনিয়নের সকল সদস্যের নিরলস পরিশ্রমে এই আয়োজন সার্থক হয়ে ওঠে। অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, অটো চালক বন্ধুদের এই মহতী উদ্যোগ প্রমাণ করে যে শহর কলকাতায় সম্প্রীতি ও ঐক্য আজও অটুট। ইফতারের শেষে উপস্থিত সকলের জন্য খাবারের সুব্যবস্থা করা হয়েছিল। শিয়ালদা বড়বাজার অটোরিকশা ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক কৃতজ্ঞতাও জানানো হয়েছে। শিয়ালদা অটো ইউনিয়ন তৃণমূল ট্রিবিউনের ডাকি আজকে এখানে ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। প্রত্যেকে হাজির হয়েছেন, প্রতিবারই ইফতার পার্টি করেন এবং এটা আমার ধর্ম, একটা নিয়ম। আমাদের নেত্রী এবং অভিষেক ভাই যেভাবে বলেন আমরা সেইভাবে কাজ করি। আশা করি যারা আজকে অটো চালান তা অনেক কষ্টের মধ্যে, অনেক দুঃখের মধ্যে থাকলেও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের সাহায্য করছেন। এটাই বড় কথা। আমি আশা করব আগামী সাহায্য করবেন, পাশে পাবো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি হাতকে শক্ত করবেন। যত মুখ্যমন্ত্রী আছেন, মমতা হচ্ছে তারা স্বতন্ত্র, আলাদা। মমতার কাজ পাশে দাঁড়াতে পারে না। তাই আগামী দিনে মমতা ব্যানার্জি আমাদের ভারতবর্ষের মাটির হাল ধরবে এবং প্রধানমন্ত্রী হবে। তো এটাই তো বাংলার সংস্কৃতি, এটাই বাংলার পরম্পরা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম আছে যার যার, উৎসবটা সবার। এখানে পবিত্র রমজান মাসে আমাদের সংখ্যালঘু ভাই বোনরা রোজা করে এবং রোজার পরে যখন তারা ইফতার করে সেখানে আমার হিন্দু থেকে মুসলিম থেকে সব ভাইরা একসাথে মিলিত হয়, তাদের সাথে সহযোগ করে। এটাই তো বাংলার সংস্কৃতি। এই বাংলার সংস্কৃতি কৃষ্টিতেই আমরা বিশ্বাসী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার এই সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আগামী দিনে বাংলা বিশ্ব বাংলার পথে এগিয়ে যাবে। ঘটনা হলো মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, সততা, আদর্শ, ত্যাগ, তিতিক্ষা এগুলো সব একসাথে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বাংলার মানুষের কথা ভাবে, তিনি নিজের কথা ভাবেন না, দলের কথা চিন্তা করেন না। বাংলার মানুষের যেখানে অসুবিধা হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী কণ্ঠ থাকবে। তাই জন্য এসআইআর নিয়ে যে একজন মানুষও বৈধ ভোটার জন্য বাদ না যায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন। কি দরকার ছিল? দরকার ছিল এইটাই যে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না। মানুষ বহু কষ্টার্জিত গণতন্ত্র, কখনো আমরা একনায়তন্ত্র চাই না, আমরা সংবিধান মধ্যে গণতন্ত্র চাই। একনায়তন্ত্র কেউ করতে চাইছে, বাংলার মানুষ সেটা দেবে না, কারণ আমরা কখনোই হিটলারি কায়দাকে ফিরিয়ে আনতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সবাইকে নিয়ে চলে, সব ধর্মের মানুষকে নিয়ে চলে, মানব ধর্মটাই তার সবার উপরে রেখে তিনি উন্নয়ন করছে। তাই উন্নয়নের মধ্যে দিয়ে বাংলা বিশ্ব বাংলার পথে এগিয়ে যাবে। আজকের ইফতারটা অটো ইউনিয়ন থেকে করেছে এবং যখনই আমরা ইফতারের ডাক পাই আমরা সেখানে যাই এবং ভালোই লাগে, ইফতারি করতে ভাল লাগে। ওরা তো মানুষের কাজ করে না, না কিছু তো করতে হবে। যারা মানুষের কাজ করে না, আমরা যেরকম শ্বেতপত্র বার করছি যে আমাদের নেত্রী এই কাজ করেছে, আমাদের গভর্নমেন্ট এই কাজ করেছে, আমরা এই আমাদের সমস্ত কিন্তু পেন টু পেপার আছে। আর যারা মানুষের স্বার্থে কোনো কাজ করে না তাদেরকে তো কিছু নিয়ে এগোতে হবে, তারা তাই নিয়ে এগোচ্ছে। কেচ্ছা, কেলেঙ্কারি, অপবাদ, গালাগালি এইগুলো নিয়ে তারা বেঁচে আছে। আর ধর্ম রামকে নিয়ে বেঁচে আছে, ওরা রামকে নিয়ে থাক,
আমরা সবাইকে নিয়ে বেঁচে আছি। সারা জীবন জবে থেকে 2014 থেকে সে মানুষকে ভোগান্তি ছাড়া আর কিছু দেয়নি। মানুষ ভুগেই মরছে। নোটবন্দি থেকে শুরু হয়েছে, আপনি দেখুন, আধার কার্ডের লাইন ছাড়া মানুষের আর কোনো গতি নেই। মানুষকে ব্যস্ত রাখো, মানুষকে লাইনে দাঁড় করিয়ে দাও। তাতে করে আমি যে কাজগুলো করতে পারছি না, আমার যে মানে কি বলবো, আমার যে মাইনাস পয়েন্ট, সেগুলো যেন মানুষ জানতে না পারে, এটাই হচ্ছে এদের নীতি। সবটাই পড়বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, মানুষের জন্য তার চিন্তা। এসআইআর নিয়ে যখন মানুষ কাঁদছে, মানুষ কষ্ট পাচ্ছে, বয়োজ্যেষ্ঠ মানুষরা আমাদেরই হাতের উপরে সে কাঁদছে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি ছুটে গেছেন, সুপ্রিম কোর্টে গেছেন। এই মানুষেরই অধিকার তোমরা কাটতে পারো না। এবং আমি সেদিনকেও বললাম মঞ্চ থেকে, আমার আজকেও এটা বলা, আমরা শুনেছি সিইও বলছে থোড়া সা গড়বড়ি হো গিয়া। এটা উনি ভাবলেন না যে থোড়া সা গড়বড়ি আপনি বলছেন, কিন্তু আপনি এটা একজন মানুষের গণতান্ত্রিক অধিকারটা আপনি ছিনিয়ে নিয়ে বলছেন থোড়া সা গড়বড় হো গিয়া। গড়বড় হুয়া কি, এত তাড়া কিসের ছিল? আপনারা করতে পারতেন। বিগত বারেও যখন হয়েছিল 2002-তে, 3 বছর ধরে হয়েছিল, 3 মাসে একটা এসআইআর কমপ্লিট করে কে? 15 দিনের মধ্যে এনুমারেশন ফর্ম দাও, 15 দিনের মধ্যে তোলো, তারপরে সেটাকে আপলোড করো। এগুলো করার কি ছিল? এগুলো করার তো তোমাদের মোদ্দা বক্তব্য ছিল বাংলাদেশি ঢুকে আছে। কোথায় বাংলাদেশি? কোথায় বাংলাদেশি? দিল্লিতে আছে? কোথায় আছে বাংলাদেশি? কোথায় রোহিঙ্গা আছে? আমাদের একটা রোহিঙ্গা প্রমাণ দিক। ইসি তো কোনো প্রমাণ দিতে পারছে না। একটা নাম্বারিং আছে, এত নাম্বারের ভোটকে কাটতে হবে, সেই নাম্বারিং এর ভোটটা কাটো। কেটেও কোনো লাভ হবে না। ওদের ভোটাররাও বলছে ওদেরকে ভোট দেবো না। नाम पर नहीं रहता, धर्म के नाम पर काम नहीं करता। और माननीय ममता बहन एक ही बात बोलती है, धर्म अपना अपना, उत्सव सबका। उसी उत्सव को इस समय पवित्र महीना रमजान का है, ये सबर का महीना है। जो जितना इसमें सबर करता है ऊपर वाला उतना खुश होता है। हम ब्राह्मण हैं, लेकिन हमको ये नहीं है कि हम मुसलमान का अपने नहीं जाएंगे। ये हमारा संस्कृति बंगाल का नहीं है। और हमारी नेत्री ममता बनर्जी जी जनता के पास और जनता के साथ रहना जानती है, उसी के कार्यकर्ता होगा। ईद में यही है कि आदमी को खुश रहना चाहिए, खुश रखना चाहिए। প্রথম কথা হচ্ছে আমি 1 বছর এখনো হয়নি, আমি এই বড়বাজার আর শিয়ালদা রুটে, এই 74 নম্বর রুটে আমাকে স্বপন সমাজের নেতৃত্বে আমাকে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বটা আমি কতটা পালন করতে পারি জানি না। আজকে যে এই যে ইফতার পার্টি দেখছেন, এর জন্য 3টে ছেলে খুব সক্রিয়ভাবে কাজ করছে। প্রথম হচ্ছে আমার সেক্রেটারি চণ্ডী, আমাদের জেলা স্তরের নেতা মিঠু দাস, আর বগলা ভালো নাম কি, বিকাশ সাহা, এই বগলা যার নাম ডাকলাম। এরা 3জন মিলে এত সুন্দরভাবে এই এই মানে এই উদ্যোগটাকে নিয়ে যেভাবে তৈরি করেছে, এবং তার সঙ্গে আরও ছেলেরাও ছিল, সব ছেলেরাই আছে, কিন্তু এরা 3জন মেন উদ্যোগটা নিয়ে এত সুন্দর কাজ করেছে যে বলার মতন নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে অটো লাইনে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই কাজ করছে। তো আমরা চেষ্টা করি যাতে এই কাজটা সবাই মিলে যখন করি, আমাদের একটা বিশ্বকর্মা পুজো হয়। তো আমি বললাম যখন বিশ্বকর্মা পুজো হয় তাহলে নিশ্চয়ই আমাদের দিদির নেতৃত্বে তাহলে ঈদের একটা ব্যবস্থা করা হবে। তো আমরা এখানে সব আছি, শুভ ফুব সব আছে, আমরা রজক ফজক সব আছে, এই আমাদের চণ্ডী রায় সব মিলে বসে একটা মিটিং করলাম। করার পর আমি যখন বললাম যে তাহলে একটা হোক, তখন আমাদের সেক্রেটারি চণ্ডী বললো যে না তাহলে একটা হোক, তাহলে ভালোই হবে। তো যখন দিদির নেতৃত্বে আমরা সর্বধর্ম সমন্বয় যেটা করছি, সেই জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা করেছি। আমাদের টোটাল 500 লোকের আয়োজন করা হয়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত চলছে, এখন আবার চলবে। আর আমরা চেষ্টা করছি যে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া দিদির বার্তা, যে ধর্ম যে যার, উৎসব সবার। আজকে আমাদের এসেছিলেন আমাদের এমএলএ নয়না বন্দ্যোপাধ্যায়, আমাদের এসেছিলেন আমাদের অশোক দেব মহাশয় এমএলএ বজবজে, এসেছেন আমাদের কাউন্সিলর মহেশ শর্মা, এসেছেন আমাদের জনাদা, আরও অনেকে এসছেন। কথাবার্তা এসছেন আমাদের, যেটা আমাদের আনন্দিত যে আমাদের আইন টিস্যুটা যে আমাদের হাত ধরে শিখিয়েছেন শ্রী স্বপন সমাদার মহাশয়, নিজে উদ্যোগটা নিয়ে সবার আগে এসে বসে আছেন যে তোমাদের আমি এটা সবসময় দেখে তদারকি করে কাজ করব। এবং উনি দাঁড়িয়ে থেকে যেভাবে কাজ করেছেন, আমি তার কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুভেচ্ছা বার্তায় একটাই আছে, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করো, উৎসব সবাই করো। ধর্ম যে যা হতে পারে, কিন্তু উৎসবটা সবাই মিলে করো, যাতে হিন্দু, মুসলিম, সবাই মিলে একসঙ্গে। পশ্চিম ধর আমি 102, 108-এর রাজ্য সভাপতি। আমি হচ্ছি আমাদের আইন টিস্যু, আমাদের মানে নর্থ ক্যালকাটার হচ্ছে সেক্রেটারি। আর আমাদের এই বিয়েটার জন্য 74 নম্বর যে রুটটা আছে তার আমি ভাইস প্রেসিডেন্ট। প্রথমেই বলি যে আমরা যার নেতৃত্বে সারা বাংলা লড়াইটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে আমরা যে কাজ করি, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদেরকে শিখিয়েছে যে
ধর্ম নিয়ে ভেদাভেদ নয়, ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার ধর্ম একটাই, সেটা হচ্ছে মনুষ্যত্বের ধর্ম। সেই মনুষ্যত্বের ধর্ম আমরা পালন করছি। এবং উৎসব, এই আমার সিনিয়র বলল যেটা, যে উৎসব সবার, ধর্ম যে যার আলাদা হতেই পারে। তো আমরা সকলে মিলে এই বাংলার বুকে যে মানুষের যে ভেদাভেদ যে সৃষ্টি যারা করার চেষ্টা করছে, সেটাকে আমরা বন্ধ করার জন্য আমরা যে সবাই ঐক্যবদ্ধ রয়েছি, সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ইফতার পার্টি হচ্ছি। শিয়ালদহ থেকে বড়বাজার অটো ইউনিয়নের সম্পাদক আইএনটিটিউসি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন যে সর্বধর্মের মানুষকে নিয়ে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমাদের এই বাংলা। আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলতে চাই। তার প্রমাণ হিসাবে আমাদের সংগঠনের যে সমস্ত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, তাদের নানা ধর্মীয় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে থাকি। তারই একটা পার্ট হিসাবে আজকে মুসলমান সম্প্রদায়ের যে ভাইরা আছে তাদেরকে নিয়ে আমরা আজকে শিয়ালদা বড়বাজার অটো রুটের ইউনিয়ন আজকে এই পবিত্র রোজা ইফতার সেটা আমরা করলাম। এবং আমাদের এই ইফতার পার্টিতে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে আমাদের প্রবীণ বিধায়ক মাননীয় অশোক দেব, নয়না বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, যিনি উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি মাননীয় স্বপন সমাদ্দার থেকে শুরু করে বহু নেতৃত্ব আজকে উপস্থিত ছিল এই ধরনের অনুষ্ঠানকে উৎসাহ দিতে। এবং আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সমস্ত জাতিকে নিয়ে, সর্বধর্মকে নিয়ে এগিয়ে যেতে চাই, এটা আমাদের আজকের বার্তা। অসিত বরণ সরকার, রাজ্য সম্পাদক, বাহিনীর বাহিনী।